যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা গোপনে পড়া যায় না, মসজিদে এসে পড়তে হয়, জামাতের সাথে পড়তে হয়, লোকালয়ে পড়তে হয়, মানুষের সাথে একসাথে সমবেত হয়ে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে পড়তে হয়। রমজানের 30টা রোজা, এগুলো প্রকাশ্য ইবাদত, এগুলো জনসম্মুখে করতে হয়, জানিয়ে শুনিয়ে করতে হয়, গোপনে করা যায় না। হজ এটা যেমন প্রকাশ্য ইবাদত, সকলের সামনে স্পষ্টভাবে ইবাদত করতে হয়, কোনোভাবে গোপনে করা যায় না। তো আল্লাহর যে ফরজ ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো প্রকাশ্যে ইবাদত করতে হবে, গোপনে করার কোনো সুযোগ নাই। আবার এমন এমন কিছু ইবাদত আছে যেগুলো গোপন, ঐচ্ছিক বিষয়, যেমন নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত নফল আমালগুলো আছে, এগুলো গোপনে করা এবং গোপনে করার মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর যে ইবাদত প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়, যেমন কিছু দান সদকা আছে, এমন কিছু দান সদকা আছে গোপনে করলে মানুষ দেখানোর লৌকিকতার একটা ব্যাপার স্যাপার চলে আসে, সেক্ষেত্রে গোপনে করা ওই ইবাদতটা সবচেয়ে ভালো। আর যদি মনে করে যে না, আমি প্রকাশ্যে দান সদকা করব যাতে অন্য মানুষ উদ্বুদ্ধ হয়, অন্য অন্য যে সমস্ত নফল আমলগুলো আছে যেগুলো প্রকাশ্যে করলে মানুষ সেই আমলগুলো করতে উদ্বুদ্ধ হয়, আগ্রহ প্রকাশ করে, উদ্দীপনা জাগে, তাহলে এই আমলগুলো গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। এই জন্য সাধারণত ইবাদতটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 3 প্রকার ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো গোপনে গোপনে আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ গোপন আমল এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ সাধারণত যত আমল করে, আমল করার ক্ষেত্রে আমলের সাথে সাথে আরেকটা বিষয় চলে আসে। একজন নামাজি যখন নামাজ আদায় করে, তখন তার ভিতরে অহংকার চলে আসে, আরে আমি চিরজীবন বেনামাজি ছিলাম, এখন নামাজি হয়েছে, অতএব মানুষের কাছে সম্মান পেয়েছি, মানুষ আমাকে দেখলে সালাম দেয়, মানুষ আমাকে ভালো জানে। অনেক নামাজি আছে বেনামাজি থাকা অবস্থায় যেই পরিমাণ খারাপ ছিল, কিন্তু নামাজি হওয়ার পরে আরো বেশি খারাপ হয়ে যায়। বলবেন হুজুর উল্টা কথা কেন বলেন? আরে ভাই, সমাজে অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষ তাকে ভালো জানে, আরে লোকটা নামাজি, কিন্তু সে নামাজের ছত্র ছায়ায়, নামাজের আড়ালে অন্যায় কাজ করে বেড়ায়, মানুষের গীবত, মানুষের দুশ্চর্চা, মানুষের পরনিন্দা এবং অহংকারের সাথে চলাফেরা করে। তার মানে যে সে যে প্রকাশ্যে ইবাদত করল, এই ইবাদতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় নাই, এই ইবাদতটা হয়েছে দুনিয়া হাসিলের জন্য, এবং এই ইবাদতটা হয়েছে রিয়া যুক্ত। এই ইবাদতটার মধ্যে লৌকিকতা যুক্ত আছে, যার ফলে এই ইবাদতটা নেকের বদৌলতে এই ইবাদতটা কাল কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমনি ভাবে প্রকাশ্য যত ইবাদত আছে, এই ইবাদতগুলো করতে গিয়ে অনেক মানুষ রিয়ার সম্মুখীন হয়, অনেক মানুষ লৌকিকতার সম্মুখীন হয়, অনেক মানুষ ভালোর বদৌলতে আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু গোপন গোপন যে আমলগুলো আছে, ওই আমলের মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা থাকে না, ওই আমলের মধ্যে লৌকিকতার কোনো সম্ভাবনা থাকে না, ওই আমলের মধ্যে অহংকারের কোনো সম্ভাবনা থাকে না। বান্দা যখন গোপনে গোপনে এমন মজা লাগে, ওই গোপন ইবাদতের মাধ্যমে ওই বান্দাটা আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপন ইবাদতের বড় দাম রে ভাই, বড় দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি
وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم سيئاتكم আল্লাহ বলেন ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি যদি তোমরা প্রকাশ্যে সদকা দান সদকা করো এটা ভালো জিনিস মানুষকে দেখিয়ে দেখিয়ে যদি দান করো সাদাকা করো এটা ভালো জিনিস খারাপ জিনিস নয় যদি তার মধ্যে রিয়া না থাকে লৌকিকতা না থাকে দানশীলতার এই উপাধি পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে তাহলে ওই দানটা ভালো তবে ওয়াইন তুখফুহা ওয়া তুতুল ফাকরা ফাহুয়া খায়রুল লাকুম যদি তোমরা গোপনে দান করো এবং ফকির মিসকিনকে দাও গোপনে গোপনে ফাহুয়া খায়রুল লাকুম আল্লাহ বলেন খায়র এটা তোমাদের জন্য ওই প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করাটা তোমাদের জন্য আরো বেশি উত্তম আরো বেশি তোমাদের জন্য ভালো জোরে বলেন সুবহানাল্লাহ কারণ প্রকাশ্য যে সমস্ত আমলগুলো বান্দা করে যতই নিয়ত সহি থাকুক যে আমি আমার মালিককে খুশি করার জন্য করতেছি হঠাৎ করে রিয়া এবং লৌকিকতা চলে আসতে পারে আমলের মধ্যে দান করতেছি মানুষকে দেখায় দেখায় প্যান্ডেল লাগা পিছনে কিছু নেতা চামচা চামচা নিয়ে দান করতেছি আমার উদ্দেশ্য সহি